তালাককে অপছন্দ করে কে? এই আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে, আমি তাদেরকে অনুরোধ করছি, বুঝাইছি এবং এই কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে ওসমান আর আয়েশা, তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে, কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না। দেখেন এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে, দুইটারই বয়স কিন্তু কম, বয়স খুব বেশি না। আদনান আর সাবিকুন নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি? আমার বয়স চলে 46, বারোয়া 47, ওদের বয়স তো 30 বোধ হয় না। কিন্তু কথাটা এই জন্য বললাম, তালাক দেওয়াটা উচিত হয় না। আর আদনান আর সাবিকুন নাহারের তালাক নিয়া মিল্লা নিয়া বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা তোলপাড় আছে নাকি নাই? থাকার যৌক্তিকতাও আছে, যেহেতু তারা দুইজনই কি ভাইরাল ওস্তাদ, দুইটাই কিন্তু আলেম। তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ফতোয়া দিতে যাইেন না, কারণ আদনানও আলেম, সাবিকুন নাহারও কি আলেম। এবং সাবিকুন নাহারের বাবা এদেশে শুধু সাধারণ আলেম নয়, 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। যদি বলি বাবির সাথে এত খোলামেলা কেন, কয় বলেন কি বাবি মানে মায়ের মতো, তোরে জুতা দিয়ে ফিরে দাঁত ফালায় দেওয়া দরকার। বাবি মায়ের মতো নয়, বাবি মায়ের মতো হতে পারে না, কারণ তোর ভাইটা যদি মারা যায় এই বাবিটা তোর জন্য বিয়ে করা হালাল। আলেম ওলামারা কথা বলেন না যে বাবি কি মায়ের মতো? মাকে কি কোনো পরিস্থিতিতে বিয়ে করা যাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। কোন ফতোয়া? সুবিধাবাদ জিন্দাবাদ। বাবিটাকে ভোগ করার একটা কায়দা। আল্লাহর নবী সহিহ হাদিসের বর্ণনায় বললেন, খবরদার দেবরের কাছাকাছি যাবা না। মালাকুল মউত যেমন ভয়ানক, দেবরকেও সেইভাবে ভয় পাবা, কারণ দেবর যদি সুযোগ পায় তোমাকে সর্বনাশ করে ছাড়বে। আর হেতে ফতুয়া দেয়, কয় বাবি হইল মায়ের মতো, তো থুতাসিটা এলো অন্তর্কার বেলা। বাবি মায়ের মতো হই কেমনে? তোমার ভাইটা যদি মারা যায় তোমার বাবি তোমার জন্য হালাল, তাহলে কি মায়ের মতো হইল নাকি? বউর মতো হইছে। কিসের মতো? আর বাবির রুমে এদিক দিয়ে ঢুকে হেদিক দিয়ে বাইর হয়, বাবির পেছনে আঁচল ধরে টান মারে, গুতা মারে, বাবির লোকে বয়ে বয়ে শাহরুখ খানের সিনেমা চায়। ওই ওয়াজ আজকে করব না, কিন্তু আমি বুঝাইতে চাইলাম পারমিশন ছাড়া কারো ঘরে ঢোকা যাবে না। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আমার মায়ের ঘরে ঢুকতেও পারমিশন চাইতে হবে? নবীজি বলছে না। নাকি এরকম? আল্লাহ নবী বলেন, অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে পারমিশন চাইবা। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? সাহাবা বললেন না। আল্লাহ রাসূল বলেন, তাহলে আগে সালাম দিয়া পারমিশন নিবা, তারপরে মায়ের ঘরে ঢুকবি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে পাড়ার লোক একজনের বাড়িতে আরেকজনে ঢুকে যায়, আমরা এক ফ্যামিলি, ডোন্ট মাইন্ড ফ্যামিলি। খবরদার, আজকের পরে আপনার বাড়ির ত্রিসীমানায় যেন অনুমতি ছাড়া কেউ ঢুকতে না পারে। কথা মনে থাকবে তো?